সরকারের তরফ থেকে আমরা এখানে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, আমরা এখানে এসেছি যাতে আমরা আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে পারি এবং তাদেরকে আমরা মেসেজ দিতে চাই যে আমরা সম্মিলিতভাবে তাদের পাশে রয়েছে এবং এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো এখানে। এর পাশাপাশি একটি জিনিস আপনারা জানেন যে কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি চলেছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা চিটাগংয়ে পাঠিয়েছি। আপনারা জানেন যে সেখানে তাদের চিকিৎসা চলছে এবং আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে তারা সেখানে সুচিকিৎসার মধ্যে রয়েছেন। এর পাশাপাশি তাদের আরেকটি বিষয় ছিল যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে নিরাপত্তা নিশ্চিতে এবং পাশাপাশি এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি। যেহেতু অবরোধের কর্মসূচি রয়েছে, আমরা কিন্তু আজকে এখানে যে পরিমাণ আমাদের পণ্য সামগ্রী নিয়ে এসে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা সেটি কিন্তু আমরা আসতে পারিনি। তার মানে হচ্ছে আমাদের যে দাবিগুলো রয়েছে তাদের আরেকটি দাবি রয়েছে যে 144 ধারা প্রত্যাহার। এই 144 ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। যা করার তালিকা শুরু করছি, সময় লাগবে। চাল, ডাল, কাপড় চোপড়, এই যে চিকিৎসা আর ক্ষতিপূরণ আমরা একটু প্রশাসন মিলে, কৃষি প্রশাসন এবং জেলা পরিষদ মিলে আমরা সম্মিলিতভাবে বইমেলায় যে ঘটনা ঘটেছে আপনারা জানেন যে আমি এবং জেলা প্রশাসক মহোদয় গতকালকে বিকেলে এসে আমরা ডেড বডি এবং যারা আহত তাদেরকে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য চিটাগাংয়ে প্রেরণ করা হয়েছে। আর যারা মারা গেছিলেন তাদের সৎকারের জন্য যাবতীয় কার্যক্রম আমরা রাত 3টা পর্যন্ত সঙ্গে থেকে শেষ করেছি। আর আমরা যা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি বা যে ভিকটিম মারা গেছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছি। তাদেরকে বলছে আপনারা থানায় এসে আপনারা মামলা দিন, যদি তারা অনাগ্রহ দেখায় সেক্ষেত্রে হয়তো পুলিশ বাদী হয়ে মামলা নেবে। এগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে এবং এর সঙ্গে কারা জড়িত এগুলো আমরা আইডেন্টিফাই করব। খারাপ ঘটনা আমরা দেখছি এবং এখানে অবশ্যই মামলা হবে, মামলা প্রক্রিয়াধীন, আজকে মামলা হয়ে যাবে এবং এখানে যাদের দোকান ভাঙচুর হয়েছে বা লুটপাট হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি থানায়, তারা বাদী হয়ে মামলা করতে পারে। পাশাপাশি আমরা মামলা করবো এই কারণে যে সেখানে আমাদের এই যে দাঙ্গা যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করলে আমরা মামলা